নমস্কার, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। কুকিং অ্যান্ড মাই ভিলেজ চ্যানেলে আবারও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজও আমি আবার চলে এসেছি নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজকে রান্না করব পটল চিংড়ি। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর আমি কিভাবে পটল চিংড়ি রান্না করি, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকে চিংড়ি মাছ দিয়ে পটল রান্না করব। তার জন্য বাজার থেকে কিনে আনা পটলগুলোকে হালকা খোসা ছাড়িয়ে এইভাবে পাতলা পাতলা করে কেটে পরিষ্কার জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর পটল চিংড়িতে আমি কিছুটা আলুও ব্যবহার করব। দেখুন, আলুগুলোকে এইভাবে ডুমো ডুমো করে কেটে আলুগুলোকেও ধুয়ে নিয়েছি। আর নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে লবণ ও হলুদ মাখিয়ে আমি রেখে দিয়েছি আগে থেকে। এবার সবজিগুলোকে ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেশ কিছুটা সর্ষের তেল। তেল খুব ভালো করে গরম হয়ে গেলে আমি কেটে রাখা আলুগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। আলুর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেশ কিছুটা লবণ। এবার লবণ ও হলুদ দিয়ে আলুগুলোকে বেশ কিছু সময় ধরে ভালো করে কষিয়ে নেব। বেশ অনেক সময় ধরে আলু কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আলু লালচে রং হয়ে গেছে আর বেশ ভাজা ভাজাও হয়ে গেছে। এবার নাড়াচাড়া করে আলুগুলোকে আমি তুলে নিচ্ছি। আলু তুলে নেওয়ার পর কড়াইতে আবারও কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম পটল ভাজার জন্য। তেল গরম হয়ে গেছে। এবার কেটে রাখা পটলগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। একইভাবে পটলের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিছুটা হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেশ কিছুটা লবণ। আবারও লবণ হলুদ ভালো করে নাড়াচাড়া করে পটলের সঙ্গে মিশিয়ে নেব। তারপর পটলগুলোকে বেশ কিছু সময় ধরে কষিয়ে ভেজে নেব। বারবার নাড়াচাড়া করতে করতে পটলগুলোর কালার ধীরে ধীরে চেঞ্জ হয়ে যাচ্ছে। মোটামুটি বেশ অনেক সময় ধরে পটলগুলোকেও কষিয়ে নিয়েছি আর পটলগুলোর লালচে রং এসে গেছে, বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে পটলগুলোকে আমি তুলে নিচ্ছি। এরপর চিংড়ি মাছ ভাজার জন্য কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার লবণ হলুদ মাখানো চিংড়ি মাছগুলো আমি ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ ভাজতে খুব বেশি সময় লাগে না। চিংড়ি মাছ বেশি ভাজলে আবার শক্ত হয়ে যায়। তাই নাড়াচাড়া করে চিংড়ি মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে কিছুটা চিনি। কিছু সময় পর দেখুন চিনি গলে গেছে। এই পর্যায়ে আমি কিছুটা গোটা গরম মশলা থেতো করে রেখেছিলাম দিয়ে দিলাম। দিয়ে দিলাম রসুন বাটা। এই পর্যায়ে নাড়াচাড়া করে তেলের মধ্যে রসুনটাকে ভেজে নিচ্ছি, তাহলে রসুনের কাঁচা গন্ধ চলে যাবে। রসুন ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দেওয়ার সঙ্গে আমি দিয়ে দিলাম আদা বাটা। আবারও মশলাটাকে নাড়াচাড়া করে পেঁয়াজ আদা সবকিছু খুব ভালো করে কষিয়ে নেব। এই পর্যায়ে দুটো কাঁচা লঙ্কা চেরা আমি মশলার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কিছুটা লাল লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিছুটা হলুদ গুঁড়ো। গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর আবারও বেশ ভালো করে মশলা কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি টমেটো পিউরি। টমেটো পিউরি দিলে তরকারির কালারও ভালো হয় আর স্বাদও বেশ ভালো হয়।
মশলা কিছুটা কষানোর পর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার আবারও মশলাটাকে বেশ ভালো করে কষাবো যত সময় না মশলা থেকে তেল ছাড়ছে। দেখুন কিছু সময় পর মশলা থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে গেছে আর খুব সুন্দর একটা গন্ধও বেরিয়েছে মশলা ভাজার। এই পর্যায়ে আমি আগে থেকে ভেজে রাখা পটল ও আলুগুলো দিয়ে দিলাম। পটল ও আলু মশলার সঙ্গে আবারও বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। এই সমস্ত রান্নাতে মশলা এবং সবজিগুলোকে যত ভালো করে কষানো হবে তত ভালো রান্নার স্বাদ পাওয়া যাবে। মশলার সঙ্গে পটল আলু বেশ অনেক সময় ধরে আবারও কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেশ কিছুটা জল। জল দেওয়ার পর আলু পটল বেশ ভালো করে নাড়াচাড়া করে দিলাম। দেখুন পটলের তরকারি খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে। এবার আমি 5 মিনিটের জন্য ঢাকা লাগিয়ে দিলাম। প্রায় 5-7 মিনিট হয়ে গেছে, আবারও ফিরে চলে এসেছি। এবার ঢাকনা খুলে নিলাম। দেখুন পটল তরকারি বেশ ভালোভাবে ফুটে গেছে। আবারও নাড়াচাড়া করে পটল আলু ওপর নিচ করে দিলাম, তাহলে আর যেটুকু সেদ্ধ হতে বাকি আছে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা জিরে বাটা। জিরে বাটা দিয়ে খুব ভালো করে তরকারির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছ দিয়ে নাড়াচাড়া করে আবারও আমি 5 মিনিটের জন্য ঢাকা লাগিয়ে দেব। এবার ঢাকনা খুলে স্বাদের জন্য কিছুটা চিনি দিয়ে দিলাম। পটল তরকারি হালকা মিষ্টি মিষ্টি লাগলে খেতে বেশ ভালো লাগে। রান্নাটা প্রায় হয়ে এসেছে। দেখুন ঝোল অনেকটা কমে গেছে আর তরকারিটা বেশ মাখো মাখো হয়ে গেছে। দেখুন কালারটা এত সুন্দর এসছে আর দেখতেও বেশ লোভনীয় হয়েছে। দেখে জিভে জল চলে এসছে। আর দেখুন পটল আলু সবকিছু খুব ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে। পটল চিংড়ি দেখতে যেমন ভালো হয়েছে, আশা করি খেতেও বেশ ভালো লাগবে। এবার আমি তরকারিটা নামিয়ে নিচ্ছি। পটল চিংড়ি পরিবেশন করার জন্য রেডি হয়ে গেছে। আপনারাও বাড়িতে একবার এইভাবে পটল চিংড়ি রান্না করবেন, খেতে অসাধারণ লাগে। আর আপনারা দেখেই তো বুঝতে পারছেন যে কতটা লোভনীয় দেখতে হয়েছে। আশা করি রান্নাটা আপনাদের ভালো লেগেছে। আর আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করে পাশে থাকার অনুরোধ রইল।